যারা রাসূলুল্লাহর জন্মদিন পালন করতে চায় না, তারা যে এই কথা বলে যে রাসূলুল্লাহর জন্মদিন পালন করা যাবে না, এটা বিদআত, মূলত তাদের উদ্দেশ্যটা এটা না। তাদের মূল উদ্দেশ্য হলো যাতে রসুলের কোনো কথা কোনো মানুষ শুনতে না পারে। কথা বলেন, রাসূলুল্লাহর জীবন আদর্শ যাতে কেউ মেনে চলতে না পারে, এইটা হলো তাদের উদ্দেশ্য। কথা কি বুঝতে পেরেছেন? অমুক আলবার্ট আইনস্টাইন, এরপরে অমুক তমুক, এইরকম বিভিন্ন বিখ্যাত বিখ্যাত মানুষদের জীবনী মানুষরা পড়ে 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 সব শোনাতে পারবে, সব কিছু করতে পারবা, রসুলের জীবন আদর্শ আলোচনা করতে পারবা না। কথা বলেন, আমার কথা বলতে কিন্তু কষ্ট হবে। এগুলো হচ্ছে না, বিভিন্ন রকম সেমিনারে, বিভিন্ন অনুষ্ঠানে, সভায়, বিভিন্ন জায়গায় মানুষের জীবন চরিত্র তুলে ধরে। পীর সাহেবরা তাদের পিতাদের জীবন চরিত্র তুলে ধরে যে আমার আব্বা এরকম ছিল, আমার মা এরকম ছিল, আমার দাদা এরকম ছিল। কথা বলেন, রাষ্ট্রপ্রধানেরা, এরপরে বিভিন্ন নেতারা, তারা তাদের পূর্বপুরুষদের নামগুলি তুলে ধরে, বিভিন্ন জায়গা বিভিন্ন বিখ্যাত মানুষদের জীবন চরিত্রগুলি তুলে ধরে। এইগুলি সব জায়েজ, রসুলের জীবন আদর্শ, এগুলি বাস্তবায়ন, এইগুলি আলোচনা করা যাবে না। এ বিদআত, কবিরা গুনাহ। কোন দিকে নিয়ে যাচ্ছে আমায়? কথা কি আপনারা বাংলায় বুঝতেছেন তো? তাহলে উদ্দেশ্য মিলাদুন্নবী বন্ধ করা না, ওদের উদ্দেশ্য হলো মানুষ যাতে রাসূলুল্লাহর জীবন আদর্শগুলি শুনে বাস্তবায়ন করে জান্নাতি হতে না পারে, ওরা যেন আমাদের সাথে জাহান্নামী হয়, এই হলো ওদের উদ্দেশ্য। কথা বলেন, এই ফ্যানটা বন্ধ করে দেন ভাইরা আমার। তাহলে যারা বলে রাসূলুল্লাহর জন্মদিন পালন করা যাবে না, এর কারণ হলো রসুল নিজেই জন্মদিন পালন করেন নাই, সাহাবীরা পালন করেন নাই, তাবিরা পালন করেন নাই, এই কারণে এগুলি করা যাবে না। খেয়াল করে তারা বলে না রসুল পালন করেনি জন্মদিন, সাহাবীরা পালন করেনি, তাবিরা পালন করেনি, আমরা কেন করব? কথা তো এইটা, এই না কথা। রসুল পালন করেছে, সাহাবীরা পালন করেছে, তাবিরা করেছে, আল্লাহ রাসূলুল্লাহর জন্মদিন পালন করেছে, সে দলিল আমি দিচ্ছি। তবে সামান্য একটু কথা না বললে হবে না। তাহলে যারা বলছে যে রসুল করেনি, সাহাবীরা করেনি, তাবিরা করেনি, আমরা কেন পালন করব, তার মানে তাদের কথায় একটা জিনিস বোঝা যায়, তা হলো রসুল, সাহাবী, তাবিরা যে নেকামলগুলি করে নাই, আমরা সেই নেকামলগুলি করতে রাজি না। কথা কি স্পষ্ট বুঝেছেন? তাদের উদ্দেশ্য, মূল কথা কি? রসুল যা করেনি, সাহাবীরা যা করেনি, তাবিরা যা করেনি, আমরা কি তা করবো না, এটা বিদআত। এইটা তো তারা বোঝাতে চাচ্ছে। এখন আসেন, যেই শায়েখ সাহেব, যেই মুফতি সাহেব, যেই স্কলার সাহেব এই কথাগুলি বলছেন, তিনি তার কথার কাজের ভিতরে কি করছেন? আচ্ছা, মসজিদে এই যে আমরা মাইকে আজান দিই, কথাটা বুঝে, মসজিদের মাইকে আজান দিই না, এই মসজিদের মাইকে আজান দেওয়া যাবে এই হিসেবে কোন হাদিসটা আছে? রসুল কি মসজিদের মাইকে আজান দিছে না? রাসূলুল্লাহর প্রধান মুয়াজ্জিন কি ছিল? কে ছিল? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বিলাল কি কোনোদিন মসজিদের মাইকে আজান দিছে? কথা বলেন, সাহাবীরা আজান দিছে, তাবিরাও আজান দেয়নি। তাই পরবর্তী জামানা সাল্লাল্লাহু এরপরে এই মাইক আবিষ্কার হয়েছে। কথা বলেন, তাহলে রসুল যা করিনি, সাহাবীরা যা করিনি, তাবিরা যা করেনি, আমরা সেই কাজগুলি করবো না, এটা কি হবে? বিদআত হবে না তাদের কথায়। তাহলে রসুল কোনোদিন মাইকে আজান দেন নাই, সাহাবীরা মাইকে আজান দেন নাই, তাবিরা মাইকে, আমরা কেন মাইকে আজান দেব? কি কথা কি ঠিক আছে? তাহলে এটা বিদআত হবে না? কথা বলেন, উনি যেই মসজিদের ক্ষতি, যেই জায়গার আলোচক, সেই জায়গায় যদি এই ফতোয়া দেয় যে রসুল, সাহাবী, তাবিরা মাইকে কোনোদিন আজান দিইনি, খবরদার মাইকে আজান দেওয়া যাবে না, এটা বিদআত, কবিরা গুনাহ, তাহলে সাথে সাথে কি সে আরও সম্মান তার বাড়বে না কমবে? কথা বলেন, ওই মসজিদে কি আর খতিবগিরি করতে পারবে? তাহলে সে মুখে বলতেছে রসুল যা করিনি, সাহাবী করিনি, তাবি, আমরা তা করবো কেন? তাহলে এই কথা বলে সে মসজিদে মাইকে আজান দেওয়ার অনুমতি সে কীভাবে দিই? এরা বিদআত হচ্ছে না তার নজরে? কথা বলেন, কথা বলেন ভাইয়েরা আমার। মসজিদে যখন মাইকে আজান দেওয়া হয়, বর্তমান জামানার লোক সংখ্যা হলো বেশি,
রসুলুল্লাহর জামানায় মুসলমান ছিল অল্প। কথা বলেন, যেই মুসলমানেরা ছিল রসুলুল্লাহর বাড়ির চারপাশে সেই মুসলমানদের বাড়ি ঘর ছিল। কথা বলেন, এই জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর ছাদে উঠে যখন আল্লাহু আকবার বলে আযান দিতেন, চারপাশে যে মুসলমানেরা ছিল সবাই এই বিলালের আযানের শব্দ পেয়ে যেত। সুবহানাল্লাহ। ওই সময় মাইকের প্রয়োজন হয়নি, কিন্তু বর্তমান সময়ে কুকুরে চিল্লায়। কথা বলেন, বাচ্চারা চিল্লায়, মানুষেরা চিল্লায়, এরপরে গাড়ি ঘোড়ার বিভিন্ন রকম আওয়াজে মুয়াজ্জিন যদি ছাদে উঠে আযান দেয়, মুয়াজ্জিন নিজে ছাড়া আর কেউ শুনতে পারবে না আযানের আওয়াজ। কথা বলেন না, কেউ শুনতে পারবে? তাহলে মসজিদে আযান হচ্ছে কি হচ্ছে না, বাইরের মানুষ আমরা তাকে শুনতে পারবো না, তাহলে জামাতে নামাজ পড়তে আমরা আসতে পারবো না। তাহলে আমাদের কি করণীয়? তাহলে এখন মাইকে যদি আযান দেওয়া হয় তাহলে আরো 20 জন মানুষের কানে যাবে, আসবে। কথা ক্লিয়ার বুঝতেছে? রসুল করিনি, সাহাবীরা করিনি, তাবিরা করিনি, আমরা কেন করব? তাহলে রসুলের জামানায়, সাহাবীদের জামানায়, তাবিদের জামানায় মাইক ছিল না, এখন মাইক হয়েছে। এখন মাইক হইলেই যে আমরা আযান দিতে চান তা না, মাইকের প্রয়োজন হয়েছে। প্রয়োজনটা কি? এত আওয়াজে মুয়াজ্জিনের এই আযানের ধ্বনি আমাদের কানে আসবে না। মুয়াজ্জিন সাহেব মাইকে আযান দিলেন, এই আযান শুনে 20 জন মানুষ আযানের জবাব দিল। সুবহানাল্লাহ বলেন। কয়জন? 20 জন ধরলাম। এই 20 জন মানুষের মাইকের আওয়াজ শুনে, আযানের ধ্বনি শুনে আযানের জবাব দিল। জবাব দেওয়ার সাথে সাথে তাদের আমলনামায় নেকি হলো কি হলো না বলেন? প্রথম সাহাবীরা করেনি, তাহলে এই কাজ তোমরা করতেছো, কোনো নেকি আমি আল্লাহ দেব না, আল্লাহ তো এই কবে মনায় কি তাই হবে নাকি? আযানের ধ্বনি শুনলে আযানের জবাব যখন দেওয়া হবে, যে দেবে তার নেকি হবে না? এখন মুয়াজ্জিন সাহেব যে আযান দিলেন, মুয়াজ্জিন সাহেব যেহেতু মাইকে আযান দিলেন, এই জন্য মুয়াজ্জিন সাহেবের আমলনামায় বড় বড় কবিরা গুনাহ লেখা হয়ে গেল। মাইকে কেন আযান দিলি? কি মুয়াজ্জিনের আমলনামায় কবিরা গুনাহ হবে না? 20 জন লোকে উত্তর দিল, এই 20 জন লোকের যে নেকি হলো, এই নেকি কে পাবে? মুয়াজ্জিন পাবে। কে পাবে? মুয়াজ্জিন। এখন মুয়াজ্জিন পাবে, মুয়াজ্জিন মাইক পালো কোয়ানে? মুয়াজ্জিন তোর বাড়িতে মাইক এনে লাগায়নি। এই মসজিদের মাইকের ব্যবস্থা করলো কারা? আপনারা। কারা? মুসাল্লিরা, কমিটিরা মিলে মাইকের ব্যবস্থা করলেন। এই মাইকের আওয়াজ শুনে 20 জন মানুষের 20টা নেকি হয়েছে। এই যে 20টা নেকি তারা নিজেরা পালো, মুয়াজ্জিন পেল। এই 20টা নেকি আবার মুসাল্লি কমিটিরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নেকি হলো কি হলো না? নেক আমল করতে রাসূলুল্লাহর জামানায় যে নেক আমলটা ছিল না, ওই নেক আমলটা যে আমরা করতে পারবো না, এ ধরনের কোনো কথা আছে নাকি? কথা বলেন। এই নির্দেশ কে দিয়েছেন আমাদেরকে? যে রাসূলের জামানায় নেক আমল হয়নি, ও তোমার দেখার দরকার নেই। রাসূলুল্লাহর জামানায়, সাহাবীদের জামানায় যে নেক আমলটা হয়নি, ওইটা তোমাদের দেখার দরকার নেই। তোমাদের জামানায় তোমরা নেক আমল করো, যে কোনো পদ্ধতিতে, যে কোনো ঘটনাকে উল্লেখ করে। সুবহানাল্লাহ। কথাটা কে বলেছেন? ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় যে কোনো দিবসে, যে কোনো ঘটনাকে কেন্দ্র করে, যে কোনো জন্মদিনে, যে কোনো উপলক্ষে তোমরা যত বেশি নেক আমল করতে পারবা, কিয়ামতের ময়দানে নেক আমল তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বৈধতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে এখন যদি কেউ বলে রসুল করিনি, সাহাবীরা করিনি, তাবিরা করিনি, আমরা করব কেন? তার উত্তর কি আপনারা পাইছেন? কথা বলেন। রাসূলুল্লাহর জামানায় কি মোবাইল ছিল নাকি? কি মোবাইল ছিল? যে শায়েখ সাহেব বলছে রসুল করিনি, সাহাবীরা করিনি, তাবি আমরা কেন করবো? তিনি তো মোবাইলে সবসময় কথা বলছেন। কথা বলেন। রাসূলুল্লাহর কোন সাহাবী মোবাইলে কথা বলেছেন? রাসূলুল্লাহ কবে কোন মোবাইলে কথা বলেছে? কোন তাবিরা
মোবাইলে কথা বলেছে, প্রমাণ আছে নাকি বলেন? মোবাইলে কথা বলেছে, তার রসুল সাহাবীরা মোবাইল ব্যবহার করেনি, তুমি এই ফতোয়া দিচ্ছ রসুল সাহাবীরা যা করেনি তা করবো না, তুমি কেন মোবাইল ব্যবহার করতেছো? তোমার তো মুখের কথা কাজ এক না, এক নাকি? কথা বলেন। সকাল ভোরবেলা রেডিও সেন্টারে হচ্ছে কোরআন তেলাওয়াত, আমি মোবাইল নিয়ে রেডিও সেন্টার চালু করে দিয়ে আমি যে কোরআন তেলাওয়াত শুনলাম, আমার আমল নামায় তো কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহ হবে নাকি? কি নেকি হবে না? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মোবাইল রসুলের জামানা সাহাবিকে জামানায় ছিল না, আমাদের জামানায় মোবাইল আছে। আমি এই রেডিও সেন্টারের যে কোরআন তেলাওয়াত সকালবেলা আমি শুনলাম, শুনলে এই তেলাওয়াতের যে নেকি, এই নেকি আমার আমল নামায় হবে না? তাহলে রসুলের জামানায় যে নেকির কাজটা হয়নি, আমাদের জামানা ওই নেকির কাজটা করতে কি নিষেধ আছে? শায়েখরা তো নিষেধ করে সে ঘুমাচ্ছে যায়, আর আমরা তো বাড়ি যাই ঘুমাচ্ছি। কথা বলেন। শায়েখরাকে আমাদের নেক আমলের ভাগ ওরা নেবে? আমাদের জাহান্নামের আযাবের ভাগ কি ওরা নেবে? কথা বলেন। ওরা নেক আমল করে কি আমাদেরকে দেবে? দেবে না। আমাদের নেক আমল আমাদেরই করতে হবে, ঠিক না বলেন? শেষ করে দেব? দলিল তো কিছুই দিলাম না, 10 মিনিট সময় কি হবে না? শেষ করে দেব, কে বলেন? আর 2-1টা দিয়ে কি শেষ করে দেব? 10 মিনিটও দলিল দিয়ে শেষ করে দিই নাকি বলেন? ঠিক। রাসূলুল্লাহর জন্মদিন পালন করেছেন স্বয়ং আল্লাহ। কে করেছেন? 3 নম্বর পারা 19 নম্বর সাফা 81 নম্বর আয়াত। 3 নম্বর পারা 19 নম্বর পারা মানে 19 নম্বর সাফা কত নম্বর আয়াত? 81 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল। আল্লাহ তাআলা বললেন, রাসূলুল্লাহর রূহ আল্লাহ সৃষ্টি করলেন, সব নবী রাসূলদের রূহ আল্লাহ সৃষ্টি করে একটা মিলাদ মাহফিলের ব্যবস্থা করলেন। কি করলেন? আল্লাহ মিলাদ মাহফিলের ব্যবস্থা করেছেন। দলিল কি? 3 নম্বর পারা 19 নম্বর সাফা 81 নম্বর আয়াত সূরা আল ইমরান। সূরা কি? আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদের রূহগুলি সৃষ্টি করে আল্লাহ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা সব নবী রাসূলদেরকে বললেন, সুম্মা জাআকুম রাসূল, ও নবী রাসূলেরা শোনো, এই হলো আমার প্রধান নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলুন সুবহানাল্লাহ। সব নবী রাসূলদের সামনে রাসূলুল্লাহকে সামনে রেখে আল্লাহ তাআলা বললেন, এই হলো আমার বিশ্ব নবী। এইবার দেখো, আমার এই বিশ্ব নবীর জন্ম হবে পৃথিবীতে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আল্লাহ রাসূলুল্লাহর জন্মের আগে, পৃথিবীতে আসার আগে কি আলোচনা করছেন না? সুম্মা জাআকুম রাসূল, তোমাদের কাছে আমাদের রসুলে আমার রসুলের জন্ম হবে। জন্ম হওয়ার পরে তোমরা 2টা কাজ করবা। কয়টা কাজ? তোমাকে দায়িত্ব হবে 2টা। 1 নম্বর কাজ হলো লা তুমিনুন্না বিহি, তোমরা রসুলকে, আমার রসুলকে প্রধান নবী হিসেবে মাইনে নিবা। সুবহানাল্লাহ। রসুলুল্লাহকে কি হিসেবে মানবা? প্রধান নবী। 2 নম্বর হলো আমার রসুলের আলোচনা, আমার রসুলের জন্ম বৃত্তান্ত শহরে বন্দরে গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়িয়ে দিবা। সব মানুষদেরকে বলে বেড়াবা বিশ্বনবীর জন্ম হয়েছে, এই বিশ্বনবীর হাতে তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। কথাটা কে বলেছে? তাহলে রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত সম্পর্কে আল্লাহ তাআলা ঈদে মিলাদুন নবী পালন করেছেন রূহ জগতে। কোন জগতে? আর সব নবী রাসূলদেরকে বললেন, পৃথিবীতে যাওয়ার পরে তোমরা আমার রসুলের এইভাবে জন্ম বৃত্তান্ত আলোচনা করবা। তাহলে নবী রাসূলদেরকে জন্ম বৃত্তান্ত আলোচনা করতে বললেন, আর আমাদেরকে আল্লাহ নিষেধ করলেন। নিষেধ করলেন নাকি? নবী রাসূলদেরকে বলার মানে হলো আমাদেরকে বলেছে। কাদেরকে বলেছে? তাহলে আল্লাহর নির্দেশ না আমরা এই যে রাসূলুল্লাহর জীবন বৃত্তান্ত আলোচনা করছি, ঈদে মিলাদুন নবী পালন করছি, এটা রাসূলুল্লাহ, এটা আল্লাহর নির্দেশ না? কথা বলেন। নবী রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন, তারপরে রাসূলুল্লাহর জীবন আদর্শ সম্পর্কে আলোচনা করেছেন। নবী রাসূলদের সাহাবীরা করেছেন। শুধু নবী রাসূলদের সাহাবীরা করেন না, বিধর্মীরাও রাসূলুল্লাহর ঈদে মিলাদুন নবী পালন করেছে। কিভাবে?
বিধর্মীরা জানতো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবে। ওই যে খ্রিস্টান পাদ্রী বুহাইরার কথা হুজুর বলেছেন না, এই বুহাইরা তাওরাত, জবুর, ইনজিল কিতাব সব কিছু লেখা পেয়েছিলেন না, যে শেষ জামানে রসুল আসবে, এই গাছের গোড়ায় বসবে, তার চেহারা এরকম হবে, তার নাম হবে আহমদ, তার পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। কি বলছে? তাহলে তারাও রাসূলুল্লাহর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওরা আলোচনা করেছে না, ইহুদিরা আলোচনা করছে। এরপরে জীব জন্তু রাসূলুল্লাহর ঈদে মিলাদুন নবী পালন করেছেন। সুবহানাল্লাহ বলে। সামান্য বলি, আবু বকরকে নিয়ে রাসূলুল্লাহ যখন গর্তের ভিতরে ঢুকলেন, সাপগুলি চোখ পাকাইছিল না, আবু বকর সব গর্তগুলি বন্ধ করে দিয়ে একটা গর্ত যখন খোলা রেখেছিলেন, বন্ধ করতে পারলেন না, ওই গর্তটা পাও দিয়ে আটকায় রাখলেন। সাপ যখন দংশন করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে ডাকলেন, রাসূলুল্লাহ ঘুমান। রাসূলুল্লাহ যখন দেখলেন যে আবু বকর চোখের পানি রাসূলুল্লাহ মুখের উপরে পড়েছে, তখন রাসূলুল্লাহ সজাগ হয়ে বললেন, আবু বকর কি হয়েছে? তখন আবু বকর বললেন, হুজুর সাপে কামড়াইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই তার মুখের লালা নিয়ে যখন আবু বকরের পায়ের গোড়ালিতে লাগাই দিলেন, সাথে সাথে আবু বকর সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এইবার রাসূলুল্লাহ, আমি যে বললাম যে সমস্ত কীট পতঙ্গ জীবজন্তু রাসূলুল্লাহর মিলাদুন নবী পালন করেছেন, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। তা হলো আল্লাহর নবী এইবার ওই সাপদেরকে বলছেন, আবু বকরকে বললেন যে এই যে সাপগুলির গর্ত বন্ধ করে দিছো, এই গর্তগুলো খুলে দাও। গর্তের মুখ যখন খুলে দেওয়া হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাপদেরকে দেখলেন যে সাপগুলো চোখ পাকায় পাকায় আসে, ফোঁস করতেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহকে কামড়াবে নাকি? আবু বকর বলেন, হুজুর এখন কামড়াবে। রাসূলুল্লাহ বলেন, না, সাপ কামড়াবে না। সুবহানাল্লাহ বলেন। সাপ কি করবে না? কামড়াবে না। রাসূলুল্লাহ বললেন সাপদেরকে, এই আবু বকররে কামড়াইছো কেন, সেই কৈফিয়ত আজকে তোমাদের দেয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাপদেরকে বললেন, কেন কামড়ালে আবু বকর? তখন ওই সাপদের জবান আল্লাহ খুলে দিলেন। সাবেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, আগে আপনি কি? রাসূলুল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, মাফ করলাম, তোমরা বলো। এইবার সাবেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ একদিন দুই দিন না, শত শত বছর ধরে আমরা এই গর্তের মধ্যে অপেক্ষা করেছি, আপনি কবে আসবেন? সুবহানাল্লাহ। আপনি কি সাপেরা জানলো কি এরা রাসূলুল্লাহ গর্তে আসবে? কি আসমানি কোনো কিতাব সাপকে করে নাজিল হইল নাই? সাপরা জানলো কি? এবার সাপেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সব নবী রাসূলেরা আসমান কিতাব পড়ে পড়ে শোনায়েছে যে এই পৃথিবীতে শেষ নবী আসবে, নাম হলো মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। এরপরে এই গর্তে অমুক দিনে আবু বকরকে সাথে নিয়ে এই গর্তে তিনি আশ্রয় গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। শত শত বছর ধরে সাপেরা বলছে যে শত শত বছর ধরে বসে আছে এই গর্তের মধ্যে, হুজুর আপনি কবে আসবেন, আপনার একটা নজর দেখার জন্য বসে আছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত ঈদে মিলাদুন নবী পালন করেছেন আল্লাহ স্বয়ং। এরপরে প্রত্যেক নবী রাসূলেরা, কোনো সন্দেহ আছে? এরপরে রাসূলুল্লাহ বললেন, তাহলে তোমরা কামড়াইলে কেন আবু বকররে? তখন ওই সাপেরা বলছে, হুজুর যখন আপনার দিক তাকাইছিলাম তখন আবু বকর ভয় গেছে। আবু বকর কি? আবু বকর মনে করেছে মনে হয় আপনারা কামড়াবো না, আবু বকরে কামড়াবো। কিন্তু আবু বকর যখন ওই গর্ত বন্ধ করে দিয়ে যখন পা দিয়ে আটকায় ধরলো, সহ্য করতে না পেরে আমরা সবাই আলোচনা করলাম কি করা যায়। তখন সবাই বললো, শোনো আবু বকরটা কামড় দাও, আবু বকর মরবে না, রাসূল তো রয়েছে সাথে। সুবহানাল্লাহ বলেন। কারা বলছে? সাহাবেরা বলছে। এরপরে বলছে যে হুজুর সব গর্তের মুখ বন্ধ করে দিছে, আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের কষ্ট হচ্ছে, এই জন্য আবু বকরের একটা কামড় দিয়ে আমরা আপনার দিকে তাকায় আসিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহরে আমি আপনি যদি ভালো না বাসি, রাসূলুল্লাহরে কোনো শায়েখ যদি ভালো না বাসে, তা রাসূলের কিছু আসে যাবে নাকি? কথা বলেন। সাত আসমান আর জমিনের যত কিছু আছে সবাই রাসূলুল্লাহর উম্মত, সবাই রাসূলুল্লাহকে তাদের জীবন দিয়ে ভালোবাসে। কথা বলেন। হাত দলিল দিয়ে সময় নিয়ে যেতে ব্যস্ত হয়ে গেছে না, পরে